হ্যালো এভরিওয়ান, ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। তো আমি এজাজ মোহাম্মদ বাদন, সাথে আছি আপনাদের। তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে কি নতুন কাস্টম রুমের রিভিউ। তো এই রুমটার নাম হচ্ছে, না থাক, নাম বলবো না, আপনারা নিজেই দেখে নেন। আমি জাস্ট ফোনটা বুট করে দিচ্ছি। অ্যাডভান্সড, পাওয়ার অফ, পাওয়ার অফ, ফোনটা অন হচ্ছে। তো বরাবর মতো নতুন কিন্তু এটার মধ্যে আরেকটা কাস্টম ইনস্টল করা হয়েছে। তো ইনস্টল করা কাস্টম রুম কিন্তু OnePlus 9 8GB মধ্যে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। OnePlus 9 8GB মধ্যে কাস্টম ইনস্টল করা হয়েছে। তো সবগুলো ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে MIST, নতুন রুম, মিস্ট ওএস। এই রুমটা কিন্তু একদম রিসেন্টলি বের হয়েছে, আর অফিসিয়ালি বের হয়েছে। আমি শুনছি রুমটা খুবই খুবই ভালো একটা রুম। আমি ঠিকমতো ইউজ করি না কখনো, এটা আমার ফার্স্ট ইউজ। আমি এর আগে আমার পোকো F2 প্রোতে এই রুমটা ইনস্টল করেছিলাম, সেটা ছিল আনঅফিসিয়াল, বাট এই রুমটা হচ্ছে অফিসিয়াল। আর এই রুমটা কিন্তু গ্যাপস সহকারে আসতেছে, এটা কিন্তু গ্যাপস ছাড়া কোনো রুম আসতেছে না। তো চলুন আমি এখন দেখাচ্ছি আপনাদের এই রুমটা। তো এই রুমটার মধ্যে বিশেষত্ব হচ্ছে, এই রুমটা কিন্তু একদম নতুন, যারা ডেভেলপাররা রুম তৈরি করতেছে তাদের দ্বারা এটা ডেভেলপ করা। একদম লেটেস্ট ইউআই মনে হয় এটা আমাদের পাবো না, সেটা হচ্ছে Android 15 দেওয়া আছে। Android 16 লঞ্চ হয়েছে, বাট আমার ডিভাইসের জন্য Android 16 এখনও অ্যাভেলেবেল হয়নি। আর অফিসিয়াল ওয়েবসাইট ঢুকলে OnePlus 9 একটা ডিসকন্টিনিউ দেখে, মানে হচ্ছে তারা এটা আর কন্টিনিউ করতেছে না, এটা আপাতত অফ করে দিছে এই রুম ডেভেলপ করাটা। এই যে আমার রুম কিন্তু অলরেডি অন হয়ে গেছে। নেক্সট নেক্সট নেক্সট, স্টার্ট। দেখেন কত ভালো একটা রুম। এটার মধ্যে মানে জ্ঞান বুঝি না যে তারা স্টক ক্যামেরাটা কেন দেয় না। যদি তারা স্টক ক্যামেরাটা দিত তাহলে এই ক্যামেরাটা দেওয়ার কোনো প্রয়োজনই থাকতো না। স্টক ক্যামেরাটা হচ্ছে জাস্ট অফিসিয়াল ফার্মার থেকে তুলে এই জায়গায় পেস্ট করে দিলেই হয়েছে, আর কিছু আমি তো বুঝি না, বাট বললাম আর কি, যদি তারা এইভাবে করতো খুবই ভালো হইতো। তো এই ক্ষেত্রে এটার মধ্যে আবার নর্মাল যে ক্যামেরাটা পাবেন রুমে, সেই রুমটা পেয়ে যাবেন। তাছাড়া ক্যালেন্ডার আছে, সব কিছুই আছে। গুগল অ্যাপসে সাপোর্ট তো পাবেনই, গুগল ফটোস ইনস্টল, গুগল কন্ট্যাক্ট, তারপর হচ্ছে প্লে স্টোর, সব কিছু ইনস্টল করাই আছে। তার সাথে যারা মিউজিক প্লেয়ার নিয়ে ভোগেন, আমার মতো যে মিউজিক প্লেয়ার কাস্টম রুমে ভাই পাই না, তাদের জন্য বেস্ট। এই দেখেন মিউজিক প্লেয়ার। যাই হোক, চলুন এখন আমি জেস্টারে চলে যাই উপরের। দেখেন নর্মাল যে Android 15 যে জেস্টারটা আছে, সেই যে আহামরি তেমন কোনো কিছু নাই, বাট মডিফাইড আছে এই জায়গায়। দেখেন আপনার কি মডিফাই করবেন, একদম সেম টু সেম মডিফাই করতে পারবেন এখান থেকে। নোটিফিকেশন, স্ট্যাটাস বার থেকে স্ট্যাটাস বার, ফোন নোটিফিকেশনে আর কি সব কিছু, মানে সব কিছু করতে পারবেন আর কি। তারপর হচ্ছে নেভিগেশন থেকে নেভিগেশনে যেই যা যা দরকার সব কিছু করতে পারবেন। সাউন্ড কোয়ালিটি, স্পুফিংয়ে দেখি কী কী আছে, সেটা হচ্ছে যে ইনেবল স্পুফিংয়ের যত অপশন আছে গুগল ফটোস থেকে শুরু করে সব কিছুই পাবেন। তাছাড়া যারা যারা ওই যে প্লে স্টোর বা বিভিন্ন অ্যাপ সার্টিফাইড পান না, তারা কিন্তু যা থেকে সার্টিফাইড পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো ইস্যু নাই। সার্টিফাইড কিন্তু পেয়ে যাচ্ছেন অলরেডি রুমটা। তার সাথে যে Android 15 কিন্তু দেওয়া আছে, অফিসিয়াল আপডেট পাবেন যদি লঞ্চ হয়। মনে হয় না অফিসিয়াল আপডেটটা লঞ্চ হবে, কারণ তারা এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে। নতুন ডেভেলপার যদি আসে, তারা যে ইন্টারেস্ট দেখায় ডিভাইসের প্রতি, তখন এই রুমটা ডেভেলপড হবে। তার আগে আশা করা যায় না এটার কোনো আপডেট আসবে। তাছাড়া যদি আমি ডিসপ্লেতে আসি, ডিসপ্লেতে কিন্তু মনে হয় 120 Hz ইনেবল করা আছে। এই যে 120 Hz কিন্তু অলরেডি ইনেবল করা আছে। জাস্ট দেখেন, আমি টাচ দেখেই বুঝতে পারছি এটা 120 Hz ইনেবল করা আছে। বাট কিছু কিছু রুমে মনে হয় কি যে 120 Hz ইনেবল থাকলেও না, জাস্ট এরকম করে, এরকম কাঁপাকাঁপি করে। ওই সকল রুম থেকে একটু দূরে থাকবেন, এক্ষেত্রে আপনার ডিসপ্লেতে ইস্যু হইতে পারে। এই দেখেন সিকিউরিটিতে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনে সব কিছু পাবেনই। সিস্টেমে গেলে কিন্তু এই জায়গা থেকে সব কিছু আছে। এই যে আপডেট গেলে যে আপডেট পাবেন, ব্যাকআপ আছে, টুলস আছে, মানে সব কিছু একটা নর্মাল Android 15 যে সকল রুমে যা যা থাকে ওই রুমটার মধ্যে তাইতে আছে। জাস্ট এটার হচ্ছে ডেভেলপাররা রুমটা একটু অপটিমাইজ করার চেষ্টা করছে। তাছাড়া এটার মধ্যে আমি আর বেশি কিছু পাই নাই। মানে যেরকম আহামরি ভাবছিলাম যে রুমটা অন্যরকম কিছু একটা, যেমন উইন্ডোজ বা সিআইটোয়াইটার মতো একটা ডিফিকাল্ট ফিল দিবে আমাকে, তো ওই জিনিসটা দিতে পারে নাই। এটা হচ্ছে একটা নর্মাল যেই ইউআইটা থাকে, ওই রকম একটা ইউআই কিন্তু এটার মধ্যে আছে। তাছাড়া যদি এই রুমটার ব্যাপারে আর কিছু বলতে হয়, তাহলে বলতে হবে রুমটার মানে বুট অ্যানিমেশনটা অনেক সুন্দর। তারপর হচ্ছে গুগল কন্ট্যাক্ট ইনস্টল করা আছে, ক্যামেরাটা পাচ্ছেন না আপনারা।
তো যারা চাচ্ছেন মিস্ট ওএস এই রুমটা ইনস্টল করবেন তারা কিন্তু ইনস্টল করতে পারেন। তো যারা আমার ভিডিওটা দেখেন বরাবরের মতো তারা কিন্তু জানেন আমি কাস্টম ইনস্টল করে থাকি সব ডিভাইসের ক্ষেত্রেই। যে সকল ডিভাইসে কাস্টম ইনেবল আছে বা ডেভেলপাররা তৈরি করতেছে সেই সকল ডেভেলপারদের রুমে কিন্তু আমি সার্চ করে থাকি। তো এটা কিন্তু একটা পেড সার্ভিস, রুম কিন্তু পেড সার্ভিস না, আমি ইনস্টল করে দিলে এটা পেড সার্ভিস হবে। আপনারা চাইলে আমার ভিডিও দেখে কিন্তু ইনস্টল করে নিতে পারেন। যে কোনো সমস্যা হইলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক, তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, তার নিজের আইডির লিঙ্ক সব কিছু পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে আমাকে নক করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য। তো এটাই হচ্ছে মিস্ট ওএস রুমের একটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে তারা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।